দাদা কি বলবেন, দেখা যাচ্ছে প্রায় জঙ্গলমহলের প্রত্যেক জঙ্গলে দিনের পর দিন কিন্তু আগুন, এই বিষয়টা কি বলবেন? আপনাদের তো দীর্ঘদিনের আন্দোলন প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও, কি বলবেন? এই আগুনটা কিভাবে লাগছে এটা একটা বিষয়। কিছুদিন আগে একটা পেপারে বেরিয়েছিল যে ডাউন পাখিকে ধরার জন্য একটা যুবককে গ্রেপ্তার করা হয়েছে, এইরকম সংক্রান্ত একটা খবর বেরিয়েছে এবং সেখানে লেখা হয়েছে কিছুটা লাইনের মধ্যে যে আদিবাসীরা মহুয়া কুড়ানোর জন্য জঙ্গলে আগুন লাগায়। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই যে সাংবাদিক এই কথাটা লিখেছেন, শুধু কি মহুয়া গাছের তলায় আগুনটা লাগে না অন্য কোথাও লাগে? আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, মহুয়া গাছের নিচে আগুন শুধু লাগে না, মহুয়া গাছ তার ত্রিসীমানায় নেই, সেখানেও কিন্তু বনে জঙ্গলে আগুন লাগে। আমরা 2006 বনাধিকার আইন অনুযায়ী বিধানসভায় চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো আমরা আবেদন রাখছি ওভারবোর্ডের মাধ্যমে, কোনোভাবেই আগুন বনে লাগাবেন না। কারণ বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটা কারণ বনে জঙ্গলে আগুন বা দাবানো। এইখানে দেখুন কোনোভাবেই কোনো পশু হত্যা অজান্তে একটা জঙ্গলে একটা দেশলাই কাঠি দিয়ে দেওয়া মানে কয়েকশো, কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ প্রজাতির জীব, প্রাণী এবং দুটোকে হত্যা করা, যা জীব হত্যা মহাপাপ। আমরা আবেদন জানাচ্ছি প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মেলার মানুষের কাছে যে আপনারা মেলা দেখুন, আমাদের যে সমস্ত পুস্তিকা এসছে সেগুলো সংগ্রহ করুন। কোনোভাবে নিজের গ্রামের কাছাকাছি জায়গায় আগুন লাগতে দেবেন না। যদি আগুন লাগে তৎক্ষণাৎ নিভিয়ে বেরোন, নচেত বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করার ক্ষমতা আমাদের। আচ্ছা, এই যে বন দপ্তরের গ্রামের প্রান্তে প্রান্তে মাইকিং করছেন, অথচ প্রায় বলা যায় জঙ্গলমহলের প্রত্যেক জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, এই বন দপ্তরের ভূমিকাটা নিয়ে কি বলবেন? আমি তো বলবো বন দপ্তরটার কাজটা ওরা ঠিকঠাক করতো, তাহলে মনে হয় এইরকম পরিস্থিতি তৈরি হতো না। ওরা মাঝে মাঝে দেখা যে ওই যে বললাম কিছুক্ষণ আগে যে এটা ডাউন পাখি শিকার করার জন্য সে নাকি বিলুপ্ত প্রায়। আমি বলি একটা ডাউন পাখি যদি বিলুপ্ত প্রায় জন্য একটা যুবক যদি গ্রেপ্তার হতে পারে, আমরা মাথা মতো করে শিকার করে নিচ্ছি অপরাধ করেছে, কিন্তু তার সাথে টুকাতে 300 হেক্টর, বাঁধতে 400 হেক্টর, কাঁঠাল জলে 300 হেক্টর, মহালপার 400 হেক্টরে অযোধ্যা পাহাড়ের অরণ্যকে যদি ধ্বংস করা হয়, সেখানে কত হাজার কত রকমের প্রাণী আছে, তার বেলায় এরেস্টটা কি হবে, তার শাস্তিটা কি হবে? বিএফও না বনমন্ত্রী না বন দপ্তর না দুটো বন দপ্তর? বন রক্ষা করার জন্য এখন আর বন দপ্তর নয়, বন দপ্তরের উদ্দেশ্য হলে বকলমে পরোক্ষভাবে অযোধ্যাকে পুড়িয়ে নষ্ট করে কেটে ফাঁকা দেখিয়ে সেই জায়গায় প্রজেক্ট তৈরি করা। বন দপ্তর বন রক্ষা করার জন্য নয়, বন ধ্বংস করার জন্য আছে। এক কথায় তাইলে আপনারা বন দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ? রীতিমতো ক্ষুব্ধ। ওদের কাজ সাধারণত বনাঞ্চলের মানুষকে হেনস্থা করা, আর কোনো কাজ নেই। হ্যাঁ।